পঞ্চায়েত পুনর্বিন্যাসের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ। ব্রহ্মপুত্র বরাক দুই উপত্যকাতেই প্রতিবাদের জোয়ার। গ্রাম পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে অসমের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের জোয়ার। কি ব্রহ্মপুত্র কি বরাক, সরকারের বিরুদ্ধে সর্বত্রই দেখা দিয়েছে বিক্ষোভের ছবি। কাছাড়ের সোনাই বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। সোনাই সার্কেল অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। কংগ্রেস এবং এআইইউডিএফ এর অবস্থান ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে অবস্থান ধর্মঘটে বসেন কংগ্রেস এবং এআইইউডিএফ এর কর্মীরা। সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় ধলাই কেন্দ্রের 24টি গ্রাম পঞ্চায়েত থেকে 6টি কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ সোনাইয়ের গ্রামবাসী। সমষ্টির 24টা জিপিকে কর্তন করে 18টা জিপি করা হয়েছে, যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং 18টা জিপি করা হয়েছে এবং 18টা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে। কোনো জিপিতে আমরা দেখেছি 4000-এর নিচে, এসওপিতে বলা হয়েছে যে 8500 থেকে 11500 হওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে 4000 পপুলেশন দেওয়া হয়েছে, কোনো দিকে 12000 দেওয়া হয়েছে, কোথায় 13000 দেওয়া হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সব কিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয়। তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কম্প্যাক্টনেস, ন্যাচারাল ব্যারিয়ার সেগুলো দেখা উচিত, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়নি। তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি। সরকারের বিরুদ্ধে এসওপির নীতি নিয়ম উপেক্ষা করে নিজেদের রাজনৈতিক মুনাফা লাভের জন্য এ ধরনের ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের অভিযোগ। এদিন প্রতিবাদী স্থল থেকে সরকারকে ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি গ্রাম পঞ্চায়েত বহাল রাখার দাবি জানানো হয়। অন্যথা দাবি না মানলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদকারীরা। এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন করব। প্রয়োজনে আমরা সার্কুলার অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা মিছিল করব, আমরা সোনাইকে সোনাইকে স্তব্ধ করে দেব, আমরা জেল বড় আন্দোলন করব, আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হোক, আমরা পিছপা হব না। কিন্তু আমাদের যাতে দাবি পূরণ করা হয়, না হলে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাবো যে পপুলেশনের প্যাটার্ন যেটা হয়েছে, সেই পপুলেশন প্যাটার্নের ফলে যে জিপিগুলোতে কোথায় 90 জন দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, কোথায় 2100 দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং সেটা যাতে সম্পূর্ণরূপে সংশোধন করা হয়, না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব। তাছাড়া সোনাই বিধানসভা চক্রের বিভিন্ন এলাকার মানুষ সীমানা পুনর্নির্ধারণের ইস্যু নিয়ে জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি স্মারকলিপি পেশ করেন। তাদের স্পষ্ট বক্তব্য, এভাবে ডিলিমিটেশন না করে এলাকাবাসীকে গুলি করে হত্যা করা হোক। সোনাই যেটা 24টা জিপি ছিল, সেই 24টা জিপিকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমাদের সোনাই সমষ্টি ডিলিমিটেশন হওয়ার পর পুরা সোনাই সমষ্টি পপুলেশন প্যাটার্নটা আরও বেড়ে গেছে, এরপরেও আমাদেরকে এই বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা বিগত দিনও আরও একটি কথা আমাদের আছে যে বিগত দিনের সমষ্টি ডিলিমিটেশনের সময় আমাদের সোনাই যে ঐতিহ্য আসলো, সেটা শিলচর মেডিকেল কলেজ, এনআইটি, আপনার আসাম ইউনিভার্সিটি, আরও শিক্ষা প্রতিষ্ঠান যেটা ছিল সেটা আমাদের ভেটেরিনারি, প্রত্যেকটারে বড়কলা অন্তর্গত করা হয়েছে। আমাদের সোনাই সমষ্টি মাইনরিটি মানুষ গুল্লি করে মারা হোক, আমরা এখানে আজকে মিডিয়ার মাধ্যমে কই, যদি আমাদেরকে সঙ্গে যদি এইসব করা হয়, আমরা দনিহরের মানুষ, সোনাবাড়িঘাটের মানুষ, আমরা বলছি আমরা সঙ্গে এই সমস্ত আচরণ না করে আমাদেরকে গুলি করে হত্যা করা হোক, আমরা বুক পেতে দিতে বাধ্য আছি, আমাদেরকে হত্যা করা হোক। মাটিয়ার কারিপাড়ায় স্থানীয় গ্রামবাসীদের প্রতিবাদ। 8টি ওয়ার্ড নিয়ে গঠিত কারিপাড়া গ্রাম পঞ্চায়েত বিলুপ্ত করে 6টি ওয়ার্ড বাকাইটারি পঞ্চায়েতে এবং 2টি পঞ্চায়েত নবগঠিত উপরতলা পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করার ঘটনায় প্রতিবাদে নেমেছেন কারিপাড়া চারাপাড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। আমি যেতিয়াৰ পৰা এই কাৰিপাৰা পঞ্চায়ত নাই বুলি শুনিছোঁ, মানে বিলুপ্তি হোৱা বুলি শুনিছোঁ, তেতিয়াৰ পৰা আমাৰ মানুহৰ খুব এটা চিন্তা, খুব দুখ লাগিছে। কাৰণ এই কাৰিপাৰা পঞ্চায়তৰ আমাৰ যিখিনি মানুহ আছে একেবাৰে খাটি খোৱা, সহজ সৰল, বিশেষকৈ মহিলাসকলে আমাৰ ইয়াতে হাজিৰা কৰি খায়। তেখেতসকলে যদি এই যে পঞ্চায়তটো আমাৰ ভাঙি দিছে, 2টা খণ্ডত, এটা দিছে নতুনকৈ গঠনৰ ওপৰতলাত, 2টা পাৰ্ট দিছে, তাতে চাৰাপাৰৰ 2টা পাৰ্ট তাতে দিছে, আকৌ 6টা দিছে আমাৰ বাকাইটাৰীত। গতিকে এই য'ত ওপৰতলাত দিছে তাত আমাৰ এখন বৃহৎ নৈ আছে, দুধনৈ নৈ। এই দুধনৈ নৈখন পাৰ হৈ মহিলাসকল কেনেকৈ যাব? তাত এখন দলঙৰ ব্যৱস্থা নাই। আৰু যিটো
বাকাইতে দিছে তাত 3টা পঞ্চায়ত হৈছে একেবাৰে লগ লগা গতিকে আমাৰ ইমান দূৰৰ পৰা 12 কিলোমিটাৰ 13 কিলোমিটাৰ পাৰ হৈ কেনেকৈ যাব আমাৰ যদি মহিলাসকল যাব লগা হয় তেতিয়াহ'লে দুধনৈ হৈ যাব লাগিব নহ'লে মাটিয়া হৈ যাব লাগিব গতিকে ইমান অসুবিধাৰ সন্মুখীন আমাৰ মহিলাসকল যাব নোৱাৰিব কাৰণ তেখেতসকল হাজিৰা কৰে আৰু বিশেষকৈ মহিলাসকলৰ নামত বহুত আঁচনি দিছে গছপুলি দিয়া কিবা দিয়া গোটেই বস্তুবিলাক যদি পঞ্চায়ততে আহে এই পঞ্চায়তত যদি যাব লগা মহিলাখন ওলাব নোৱাৰিব কাৰণ তেখেতক হাজিৰা কৰিব যাব পঞ্চায়তত যাৰ ব্যস্ত হৈ থাকিব গতিকে আমাৰ কাৰিপাৰা পঞ্চায়তৰ মানুহখিনিৰ ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰি আমাৰ চৰকাৰে যাতে আমাৰ পঞ্চায়তটো আমাক ঘূৰাই দিয়ে আমাৰ ৰাইজৰ দাবী মানিবই লাগিব এই ন্যায্য আমাক দিব লাগিব কাৰিপাৰা পঞ্চায়ত আমাৰ কাৰিপাৰা পঞ্চায়ত হৈ থাকক তাছাড়া এই কারিপাড়া পঞ্চায়েত না থাকলে ভোট বয়কটের হুমকি স্থানীয় জনগণের আগামী কোনো নির্বাচনে তারা ভোট দেবেন না বলে জানিয়ে দিলেন কারিপাড়ার জনগণ সরকার আদৌ কি তাদের অভিযোগে কান দেবে নাকি তাদের এই প্রতিবাদ অতলে যাবে সেটাই পরবর্তীতে লক্ষণীয় হবে শিলচর থেকে পাপলু দাস এবং দুধনৈ থেকে নীলমণি শর্মার রিপোর্ট এনকেটিভি বাংলা।